নমস্কার, কেমন আছো সবাই? আলাপনে একটি ভিডিও নিয়ে আমি আবার চলে এসেছি। আমি মনিকা। তো দেখো, আমি দার্জিলিং গিয়েছিলাম। আর দার্জিলিংয়ে যে আমি এইরকম ড্রেস পরবো সেটা ভাবতেই পারিনি। কেননা কি আমার এরকম ড্রেস পরা পছন্দ নয়। আর দেখি যে দার্জিলিং বা এরকম চা বাগানে কেউ যদি ঘুরতে যায় তো এরকম ড্রেস পরে সবাই ফটো তোলে। ফোনেতে দেখেছি, কিন্তু নিজে যে তুলবো এরকম কোনোদিনই মানে আমি ভাবিনি। আর আমার বরের আবদারে আমাকে পড়তে হয় এটা। তো কেমন আমাকে লাগছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাতে ভুলো না। আর আমার ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো। তোমাদের কাছে অনুরোধ রইলো, সাবস্ক্রাইব করো। তো যাই হোক, দেখো আমাকে তো আন্টিরা সবকিছুই পড়াই, মানে হার-টার সবকিছু। আর চা বাগানটা মানে খুব সুন্দর দেখতে লাগছিল, দুর্দান্ত লাগছিল। আমি অনেকগুলো ফটো তুলেছি। বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির কারণে কেউ গাড়ি থেকে নামেনি। আমার বোনের ছোট মেয়ে আছে, যার জন্য ও একদমই নামতে পারিনি। আর দেখো, এখানে আমি একাই। আর সবাই গাড়িতেই আছে। আমার এটা পড়ার পরে যখন আন্টিটা সব ফটো তুলে দিচ্ছিল, ভিডিও বানিয়ে দিচ্ছিল, তখন আমার বর আর চাঁদ দুজনে বাইরে আসে, এসে আমাকে দেখতে আসে। যাই হোক, দেখো আমাকে তো ঝালরটা পরিয়ে দেয়। মুখটা একদম অন্যরকম লাগছে। আমি চুল বাঁধা অবস্থাতেই এটা পরে নিই। তখন আমাকে দেখতে বাজে লাগছিল বলে আমি আবার চুলটা খুলে আবার ওটা বাঁধতে বলি। যেমন আমি বলছিলাম তেমনই করে দিচ্ছে আন্টিটা। কোনো মানে একটা যে বিরক্ত ভাব সেরকম কিছুই না। যেমন বলছি সেরকমই করে দিচ্ছে। খুব ভালো আন্টিটা। আর আমি তো নেপালিদের মতো সেজি, তোমাকে নেপালিদের মতো সাজিয়ে দেবো, এরকমই বলছিল। সত্যি ব্যবহারগুলো খুবই ভালো। ওখানকার সবাইকার দেখলাম যে আ খুব ভালো ব্যবহার করেছে আমাদের সাথে। আর আমাদের যে গাড়ির ড্রাইভার ছিল, সে সেই ড্রাইভার দাদাও খুব ভালো ব্যবহার করেছে। কোনো অসুবিধা একদমই হয়নি। আমাদের খুব আ মানে খুব হেল্পও করেছে। যেখানে গেছি সবকিছু দেখানো থেকে শুরু করে এভরিথিং। যাই হোক, তোমরা এরকম চা বাগানে কেউ ঘুরতে গিয়ে এরকম ড্রেস পরেছো? তোমাদের স্মৃতি যে হয়ে আছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার তো বেশ ভালোই লাগছিল। আর আমার বর তো খুবই হাসছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সাবস্ক্রাইব করতে ভুলো না। ভালো থেকো। টাটা।